নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল পরীক্ষার একটা প্র্যাকটিস সেটের বইয়ের ভিডিও করছি। তো এই ভিডিওটার মধ্যে আমরা দেখে নেব যে এই বইটার মধ্যে কেমন কি মেটেরিয়াল রয়েছে এবং তোমাদের এই বইটা কেনা উচিত কি উচিত নয়, এই প্রত্যেকটা বিষয় নিয়ে ভিডিওটাতে আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। এবং দেখো, এই বইটা প্রকাশিত হয়েছে একাডেমিক অ্যাসোসিয়েশন থেকে, অর্থাৎ একাডেমিক অ্যাসোসিয়েশনের যে পাবলিকেশন রয়েছে তারা এই বইটা পাবলিশ করেছে। তো এর আগে একাডেমিক অ্যাসোসিয়েশন থেকে আমরা একটা পুলিশ পরীক্ষার একটা প্রিভিয়াস ইয়ারের বই দেখেছিলাম। সেখানে পুলিশের যে বিভিন্ন পরীক্ষাগুলো বিগত বছরে হয়েছে সেই পরীক্ষা সংক্রান্ত বলতে পারো যে একটা কোয়েশ্চেন ব্যাংক মতো করা হয়েছিল। তো সেটার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু সেটা একবার দেখে নিতে পারো। তো এই ভিডিওটার মধ্যে আমরা দেখব যে এই বইটাতে কী কী রয়েছে, এবং এটা মূলত একটা প্র্যাকটিস সেটের বই এবং এর পাশাপাশি কিন্তু আমরা বেশ কয়েকটা বছরের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারে কিন্তু পাচ্ছি। আচ্ছা, বইটার থিকনেস দেখতে পাচ্ছ যে একটা প্র্যাকটিস সেটের বই হিসাবে যেরকম হওয়া উচিত ঠিক সেরকম, এবং বইটা কিন্তু একটা কম্প্যাক্ট সাইজের করা হয়েছে। আচ্ছা, এখানে লেখা রয়েছে প্রতিটি সেট সম্পূর্ণ নতুন সিলেবাস অনুসারে, অর্থাৎ আমাদের নিউ যে সিলেবাস রয়েছে 85 নম্বরে পরীক্ষা হবে সেই অনুযায়ী কিন্তু করা আছে। এবং এখানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল, সলভ পেপার অ্যান্ড প্র্যাকটিস সেট। আর এখানে অন্যান্য যে পরীক্ষাগুলো মানে যেগুলোর আর কি প্রিভিয়াস ইয়ার রয়েছে সেগুলো এখানে মেনশন করা আছে। এটা ভেতরেও তোমরা দেখতে পাবে রয়েছে, এবং 30টা প্র্যাকটিস সেট কিন্তু বইটার মধ্যে রয়েছে। নিউ সিলেবাস ওয়াইজ টোটাল 30টা সেট বইটার মধ্যে কভার করেছে। বইটা তৈরি করেছেন সুতপা এবং শামীম সরকার। এবং এখানে দেখবে যে নাম্বার ডিভিশন নিউ সিলেবাস ওয়াইজ সেটা কিন্তু লেখা আছে। জিকে জিএস থেকে আমাদের 25 মার্কস, ইংলিশ থেকে 10, ম্যাথামেটিক্স 25 এবং রিজনিং 25। ঠিক আছে। আচ্ছা, বইটার ব্যাক সাইডে দেখে নেবে। আমি এই বইটার কথা বলছিলাম একাডেমিকে পুলিশ স্পেশাল, এছাড়াও মিসলেনিয়াসের এই যে সলভ পেপার এটার ভিডিও রয়েছে। তোমরা চাইলে কিন্তু এই দুটো বইয়ের ভিডিও আমার চ্যানেলে ভিজিট করে একবার দেখতে পারো। আচ্ছা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি কিন্তু চাকরির পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বইয়ের ভিডিও করে থাকি এবং পুলিশের পরীক্ষার ভিডিও তো অবশ্যই আসে। তো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, এখানে যেটা আর কি বলতে পারো যে পাবলিশড যে মানে প্রকাশের যে সময়কাল সেটা হচ্ছে এপ্রিল 2024, অর্থাৎ এই মাসেই বইটা বেরিয়েছে। আচ্ছা, বইটার প্রিন্টেড প্রাইস রয়েছে এখানে 420 টাকা। তোমরা এর উপরে 35 থেকে 40% ডিসকাউন্ট পেয়ে যাবে। এটার অনলাইনের যে পারচেস লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়াও আমি যে দোকান থেকে বই কিনি, ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, তোমরা চাইলে সেখান থেকেও বইটাকে সংগ্রহ করতে পারো। সেই দোকানের যে ডিটেলস সেটা ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো, একটু চেক আউট করে নিও। আর বইটার যদি পেজ কোয়ালিটির কথা বলি, একটা প্র্যাকটিস সেট হিসাবে পেজ কোয়ালিটি আমি বলবো ঠিকঠাক আছে, এবং বাইন্ডিং কোয়ালিটিও খুব একটা খারাপ নয়, ঠিকঠাকই আছে। আচ্ছা দেখো, আমরা যদি সূচিপত্রতে চলে আসি দেখতে পাবে এখানে যে সমস্ত সলভ পেপারগুলো রয়েছে কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট এর যে প্রিলিমিনারি পরীক্ষাটা হলো 2023-এ যেটা হয়েছে সেটা একদম প্রশ্নপত্রের সমাধান সহ রয়েছে। এরপরে পশ্চিমবঙ্গ পুলিশ লেডি কনস্টেবল মেইন 2023 সালের প্রশ্নপত্র, কলকাতা পুলিশ কনস্টেবল মেইন 2022 রয়েছে, কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি 2022, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল মেইন 2020, প্রিলি 2020, এখানে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল মেইন 2019 সালের প্রশ্নপত্রের সমাধান রয়েছে। ঠিক আছে, এখানে এরকমভাবে পেজ নাম্বারগুলো ভাগ করা আছে। আচ্ছা, এরপরে দেখতে পাবে যে 1 থেকে 30 পর্যন্ত টোটাল 30টা প্র্যাকটিস সেট ফুল লেন্থ সেটা আমাদের কিন্তু এই বইটার মধ্যে কভার করছে। আচ্ছা, আমরা যদি একটু মানে প্রিভিয়াস ইয়ারের প্রেজেন্টেশনে চলে আসি যে কেমনভাবে জিনিসগুলোকে সাজানো হয়েছে। দেখো, প্রেজেন্টেশন ওয়াইজ কিন্তু প্রিভিয়াস ইয়ারটা খুব সুন্দর। এখানে তাদের যে বইগুলো হয়, তোমরা WBCS স্ক্যানার দেখবে বা অন্যান্য যে বই দুটোর কথা বললাম এই বই দুটোর ক্ষেত্রেও কিন্তু প্রিভিয়াস ইয়ারের কিন্তু যে বলতে পারো প্রেজেন্টেশনটা ব্যাখ্যা কিন্তু খুব ভালো করে আছে। তো এখানে প্রথমে দেখো যে এটা KPSI সার্জেন্ট প্রিলিমস সলভ পেপার 2023। তো এক্সাম যে ডেট সেটা এখানে দেওয়া রয়েছে 28/1/2024 পরীক্ষা হয়েছিল। এবং তার পাশাপাশি এখানে দেখো কোয়েশ্চেনগুলো পরপর কীভাবে সাজানো, ধর ইতিহাস থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোকে একটা জায়গায় করা, মানে এরকম সাবজেক্ট ওয়াইজ কিন্তু ভাগ করা আছে। এবং প্রত্যেকটা প্রশ্নের অনেক বিস্তারিতভাবে ব্যাখ্যা রয়েছে। এতটা বিস্তারিত ব্যাখ্যা সচরাচর কিন্তু খুব একটা দেখা যায় না। তো এই বইটার মধ্যে কিন্তু সেই জিনিসটা রয়েছে। যেমন ধরো এই যে ইতিহাস থেকে শিবাজি মোগলের সাথে কোন সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন, তো যেটা সঠিক উত্তর হবে পুরন্দরের সন্ধি। এবং এই সম্পর্কিত এখানে বক্সের মধ্যে কিন্তু এই নিচেই দেখতে পাবে অনেক এক্সট্রা ইনফরমেশন রয়েছে। এলাহাবাদের সন্ধি সম্পর্কে বিস্তারিত লেখা রয়েছে, কত সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, সঠিক উত্তর এখানে বোল্ড করা আছে। তারপরে হলদিঘাটের যুদ্ধ সম্পর্কে এক্সট্রা কতটা ইনফরমেশন দেওয়া। তো এভাবে কিন্তু দেখতে পাবে ব্যাখ্যা কিন্তু প্রত্যেকটা মানে প্রিভিয়াস ইয়ার যে সেট রয়েছে তার মধ্যে কিন্তু খুব ভালো করে দেওয়া আছে। ঠিক আছে, ইতিহাস থেকে যে কটা প্রশ্ন এসেছিল সেগুলো এখানে দেওয়া, এতটা পাতা জুড়ে ইতিহাসের ব্যাখ্যা রয়েছে। দেখো, ক্রিপস মিশন সম্পর্কে পুরো বিস্তারিত তথ্য এখানে দেওয়া হয়েছে। মানে তোমাদের প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করার পাশাপাশি কিন্তু কিছু কিছু বিষয়ের ওপরে একটা ব্রিফ নলেজও তোমাদের হয়ে যাবে। একটা রিভিশন পারপাস যদি এইগুলোকে কনসিডার করো সেটা কিন্তু হেল্প করবে। আচ্ছা, জিওগ্রাফি থেকে যে কটা প্রশ্ন এসেছিল সেগুলো এখানে দেওয়া রয়েছে। এবং দেখো বিস্তারিতভাবে কত বড় বড় চার্ট এখানে তারা ইউজ করেছে এক একটা উত্তরের ব্যাখ্যার ক্ষেত্রে। তো এটা কিন্তু সত্যিই তাই, এটা কিন্তু এই বইটার একটা USP বলতে পারো। মানে এত বিস্তারিত তথ্য ব্যাখ্যা
ব্যাখ্যার ক্ষেত্রে কিন্তু আমি আর অন্য কোনো বইতে এখনও অবধি দেখিনি, যেটা সত্যি কথা, টু বি অনেস্ট। দেখো সাধারণ বিজ্ঞান এখান থেকে যে কটা প্রশ্ন হবে মানে এসেছিল সেগুলো সঠিক উত্তর করা আছে এবং সেগুলোর কিন্তু ব্যাখ্যা, যেমন ধরে যে টার্টারিক অ্যাসিড, তেঁতুল, অক্সালিক অ্যাসিড, টমেটো, এগুলো কিন্তু পরপর এখানে লিস্টের মধ্যে দেওয়া। মস্তিষ্কের বিভিন্ন অংশ সেগুলো কিন্তু এখানে ভাগ করে দিয়েছে, ঠিক আছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, যেমন ধরো সংবিধান থেকে প্রশ্ন এসেছিল, সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলোকে ভাগ করা আছে এবং এই সম্পর্কিত যেগুলো আমাদের মোটামুটি জানা প্রয়োজন সেগুলো কিন্তু দেওয়া আছে। আচ্ছা, ম্যাথের ক্ষেত্রেও দেখতে পাবে প্রত্যেকটা অঙ্ক পরপর সাজানো রয়েছে এবং প্রতিটা অঙ্কের কিন্তু বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। সঠিক উত্তর এখানে বোল্ড করা আছে, এছাড়া এখানে সলিউশন কিন্তু বিস্তারিতভাবে তারা করে দিয়েছে, সহজ সরল ভাষাতে কিন্তু বলতে পারো যে প্রত্যেকটা অঙ্কের সলিউশন আছে। এবং রিজনিংয়ের ক্ষেত্রেও তাই তোমরা দেখতে পাবে, দেখো জিআই লেখা রয়েছে, জিআইয়ের ক্ষেত্রেও তাই প্রত্যেকটা কিন্তু এখানে দেখতে পাবে খুব সুন্দর করে রিজনিংগুলোকে কিন্তু ব্যাখ্যা করে করে দিয়েছে, ছবি এঁকে এঁকে জিনিসগুলোকে কিন্তু বোঝানো। তো এখান থেকে কী হবে যে আমাদের প্রিভিয়াস ইয়ার সম্পর্কে তো অবশ্যই একটা আইডিয়া হবে, কারণ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সেটার যে প্রিভিয়াস ইয়ার সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা অনেক এক্সট্রা ইনফরমেশন জানতে পারছো যেহেতু এত বিস্তারিতভাবে ব্যাখ্যাগুলো করা আছে। আচ্ছা, এটা আমাদের লেডি কনস্টেবল মেইন সলভ পেপার 2023, এখানেও তাই ইংরেজি থেকে যে কটা প্রশ্ন, ইতিহাস থেকে যেগুলো এসেছিলো এগুলো কিন্তু ব্যাখ্যা সহ এখানে সাজানো রয়েছে এবং প্রত্যেকটা ব্যাখ্যা কিন্তু সত্যিই খুব সুন্দর করে সাজানো। এগুলো মানে প্রত্যেকটা যে কটা সেট দেওয়া হয়েছে প্রিভিয়াস ইয়ারের ক্ষেত্রে সবগুলোতেই দেখতে হবে, ঠিক আছে, সেটা কিন্তু রয়েছে। আচ্ছা, ইংলিশের ক্ষেত্রে, হ্যাঁ ইংলিশের ক্ষেত্রে যদি আরেকটু ব্যাখ্যা থাকতো অবশ্যই সেটা ভালো হতো, কিন্তু অন্যান্য সাবজেক্টগুলোতে কিন্তু রয়েছে। যেমন ধরুন দিল্লিতে দাসবংশের প্রতিষ্ঠাতা সম্রাট কে ছিলেন, এটা উত্তর হবে কুতুবুদ্দিন আইবক, এবং দেখো সেই সম্পর্কে তো কত ইনফরমেশন এখানে ওয়ান লাইনের ফরম্যাটে কিন্তু তারা সাজিয়ে গুছিয়ে দিয়েছে, ঠিক আছে। তো জিকের যে বলতে পারো সলিউশন সেটা কিন্তু সত্যি খুব ভালো। আমি প্রত্যেকটা প্রশ্ন দেখাচ্ছি না, কারণ ভিডিওটা একটা প্র্যাকটিস সেটের বই, যেহেতু ভিডিওটা খুব বেশি বড় অবশ্যই করব না। এটা কেপি কনস্টেবল প্রিলিম 2022, এবং একটা জিনিস দেখলাম যে রিসেন্ট ইয়ারের বিভিন্ন প্রশ্নগুলো দেওয়া রয়েছে, তো রিসেন্ট ট্রেন্ড সেটা সম্পর্কে আমাদের একটা আইডিয়া হবে যে কোন সাবজেক্টের কোন জায়গাগুলো থেকে বেশি পরিমাণে প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দিচ্ছে, সেটা আমাদের জানা যেহেতু প্রয়োজন, সেটা কিন্তু এখান থেকে একটা ব্রিফ নলেজ তোমাদের হয়ে যাবে। দেখো এখানেও তাই বক্স করে করে প্রত্যেকটার কিন্তু ব্যাখ্যা আছে। জিওগ্রাফি থেকে যে কটা প্রশ্ন এসেছিল সেগুলো এখানে দেওয়া রয়েছে। সরি, ঝুলন্ত উপত্যকা নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট ভূমির উপর উদাহরণ, হিমবাহের এইগুলো সম্পর্কে এখানে ব্যাখ্যা করা আছে, ঠিক আছে। তো এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের যে মান সেগুলো নিয়ে বলার তো বিশেষ কিছু নেই, কারণ যেহেতু মানে এগুলোতে অলরেডি এক্সাম হয়েছে, প্রশ্নগুলো যথেষ্ট ভালো এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্রশ্ন। আমি একটু স্কিপ করলাম কটা পাতা। আচ্ছা, এবার আমি এই সেটটা যদি তোমাদেরকে একটু দেখাই, দেখো এটা WP কনস্টেবল প্রিলি সলভ পেপার 2020, এটা ইতিহাস থেকে যে কটা এসেছিলো, এখানে এগুলোর উত্তর আবার একটু লাস্টের দিকে দেওয়া রয়েছে, দেখতে পাবে এখানে উত্তরগুলো হাইলাইট সেভাবে করা নেই, এগুলোর উত্তর তোমরা লাস্টে পেয়ে যাবে। দেখো এখানে লাস্টে দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু ম্যাথ জিআই যেটা সেটার বলতে পারো সলিউশনটা রয়েছে। এবার একটু যেহেতু পুরনো যেগুলো রয়েছে সেগুলো সেভাবে কিন্তু ব্যাখ্যাটা আবার নেই, সেটা শুধু ম্যাথ এবং রিজনিংয়ের ব্যাখ্যা রয়েছে। তো এতগুলো পাতা পর্যন্ত আমরা পুরোপুরি প্রিভিয়াস ইয়ারটা পাচ্ছি। আচ্ছা, এখান থেকে আমাদের শুরু হচ্ছে প্র্যাকটিস সেট। আমি প্র্যাকটিস সেটে একটা দুটো তোমাদেরকে দেখাবো, তাহলে একটা আইডিয়া হয়ে যাবে যে কেমন কি প্রশ্ন রয়েছে। যেমন ধরো এই যে ইংরেজির যে প্রশ্নগুলো সেগুলো একদম প্রথমে দেখবে দেওয়া আছে, প্রথমে 1 থেকে যে 10 নম্বর পর্যন্ত ইংরেজি সেগুলো দেওয়া। যেমন ধরো বলছে সিলেক্ট দ্য রাইট অপশান, এখানে দিয়েছে রাইট এ সিঙ্গেল ওয়ার্ড ফর দি ফ্রেজ, সাপ্লাই এ সুইটেবল ওয়ার্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে। তারপর দেখতে হবে হুইচ অফ দ্য ফলোইং ইডিওমেটিক এক্সপ্রেশন মিনস, মানে ইডিয়মস থেকে রয়েছে। এখানে ভার্বের থেকে একটা দেখতে পাবে দিয়েছে, এখানে একটা ডিগ্রি মানে অ্যাডভার্ব অফ ডিগ্রি দিয়েছে। তো গ্রামাটিক্যাল যে পোর্শনগুলো এর পাশাপাশি ভোকাবুলারি থেকেও দেখবে রয়েছে অবশ্যই। বলছে কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইন্টু সিম্পল সেন্টেন্স দিয়েছে গ্রামাটিক্যাল পার্ট থেকে। এটা বলছে হোয়াট ইজ দ্য ভার্ব অফ ম্যাট। তো এরকম কিন্তু ইংরেজির যে বিভিন্ন প্রশ্ন সেগুলোকে দেওয়া হয়েছে। কোয়েশ্চেনের যে বলতে পারো কোয়ালিটি সেটা অবশ্যই এদের বইগুলো বরাবর ভালো হয়ে এসছে, অন্যান্য ক্ষেত্রেও আমি দেখেছি। তো এই ক্ষেত্রে কিন্তু সেটার কোনো বলতে পারো যে চেঞ্জ কিছু হয়নি, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু ভালো। দেখো এখান থেকে আমাদের জিকের প্রশ্ন শুরু হচ্ছে 11 নম্বর থেকে। বলছে ভারতে ইংরেজি শিক্ষার সূত্রপাত কার হাত দিয়ে হয়েছিল? 1914 থেকে 18 সাল পর্যন্ত কোন বৃহত্তম যুদ্ধ সংগঠিত হয়েছিল? এখানে একটা জিনিস কি যে পরপর ধরো যে মানে ইংলিশের প্রশ্নগুলো গেল, তারপরে তোমরা দেখতে পাবে পরপর এখানে কিন্তু ইতিহাসের প্রশ্নগুলো গেছে, ঠিক আছে। তারপরে দেখতে পাবে এখানে এই যে ইতিহাসের প্রশ্ন গেল, এখান থেকে আবার জিওগ্রাফি দেখবে পরপর শুরু হয়েছে। যেমন ধরো কোন গ্রহের সবথেকে বেশি উপগ্রহ আছে, মুশি এবং ভীমা কার উপনদী, নিয়াসিন কোন ভিটামিনের রাসায়নিক নাম, ঠিক আছে। এখান থেকে আবার সায়েন্সগুলো শুরু হচ্ছে, হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে, বায়ুমণ্ডলীয় চাপের একক কি। তারপরে দেখতে পাবে এখানে ইকোনমির কোয়েশ্চেন একটা রয়েছে, ভারত কত সালে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক প্রতিষ্ঠা হয়, এটাও ইকোনমির কোয়েশ্চেন। এখানে দেখতে পাবে এখান থেকে আবার পলিটির কোয়েশ্চেন রয়েছে, যে লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন। আচ্ছা, এখানে দেখো যে সংবিধানের 4র্থ অধ্যায় কী নিয়ে আলোচনা আছে, পৌরসভা নিয়ে আলোচনা করা আছে, সংবিধানের কোন অধ্যায়ে দাবা খেলায় সর্বোচ্চ খেতাব কি। এগুলো আবার স্ট্যাটিক জিকের কয়েকটা প্রশ্ন এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন কিন্তু এখান থেকে মিক্সড রয়েছে। দেখো ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরানোর জন্য ভারত সরকার কোন অপারেশন শুরু করলো। আচ্ছা, নিচের কোন ভারতীয় ক্রিকেটারের নাম আইসিসি ক্রিকেট
হল অফ ফেমে নেই, ঠিক আছে। এগুলো সব কিন্তু কারেন্ট রিলেটেড প্রশ্ন এবং স্ট্যাটিক। দেখো সমরেশ মজুমদার কবে সাহিত্য একাডেমি পুরস্কার পান, ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলাকে। তো এখানে কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক যেটা পরে রয়েছে। এখান থেকে রিজনিংয়ের বিভিন্ন প্রশ্নগুলো পাবে, যেমন ধরো এটা একটা নাম্বার সিরিজ মতো দিয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাবে যে শূন্যস্থান পূরণ রয়েছে, কোনটি বেমানান দিয়েছে দেখতে পাবে, এখানে কোন শব্দটি গঠন করা যাবে না। তো মোটামুটি আমাদের প্রিভিয়াস ইয়ারে যে ধরনের প্রশ্ন মানে পুলিশের পরীক্ষাতে এসছে সে বিভিন্ন টাইপ কিন্তু তুমি এই রিজনিং এবং ম্যাথের মধ্যে পেয়ে যাবে। এবং জিকের ক্ষেত্রেও তাই। মোটামুটি যে প্রশ্নগুলো আমি দেখলাম এগুলো কিন্তু সত্যি ভালো মানের প্রশ্ন, পরীক্ষাতে আসার মতো। উল্টোপাল্টা প্রশ্ন সেরকম খুব একটা কিন্তু নেই বইটার মধ্যে। আমি বলবো যে এক প্রকার ঠিকঠাক প্রশ্ন দিয়ে বইটাকে সাজানো হয়েছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাবি যে রিজনিংয়ের অন্যান্য চ্যাপ্টারগুলো কভার করেছে। এখানে ফাঁকা স্থানে কোন সংখ্যা বসবে এটা কাউন্ট করে বের করতে হয়। এখানে দেখতে পাবে যে একটা মানে টেবিল মতো যেটা হয় সেরকম দিয়েছে। এখানে একটা ডিরেকশন টেস্ট থেকে দিয়েছে, ব্লাড রিলেশন থেকে এখানে রয়েছে। মোটামুটি যে সমস্ত অধ্যায়গুলো হয় সে বিভিন্ন চ্যাপ্টার থেকে কিন্তু কভার করেছে। এছাড়াও ম্যাথের ক্ষেত্রে যদি খেয়াল করো দেখতে পাবে এখানে ভুল সংখ্যা নির্ণয় দিয়েছে, এটা কোনটা থেকে আলাদা। এগুলো রিজনিংয়ের মধ্যে পড়ছে। টোটাল 25টা রিজনিং থেকে প্রশ্ন থাকবে যেহেতু। এরপরে এখানে দেখো যে পার্সেন্টেজ থেকে দিয়েছে, এখানে নল চৌবাচ্চার অঙ্ক রয়েছে। এছাড়াও বলতে পারো যে হ্রাসবৃদ্ধি থেকে দিয়েছে একটা অঙ্ক। এখানে যে বৃহত্তম সংখ্যা বের করা বা ক্ষুদ্রতম সংখ্যা বের করা সেটা রয়েছে। ট্রেন সংক্রান্ত অঙ্ক আমরা দেখতে পাচ্ছি। এখানে সময় কার্য চ্যাপ্টার থেকে অঙ্ক রয়েছে। এখানে দেখতে পাবে যে এই যে লাইট পোস্টের মানে ট্রেন সংক্রান্ত আর কি, ট্রেন কোনো একটা লাইট পোস্টকে এত মিনিটে ওভার করছে সেই ধরনের যে ম্যাথগুলো থাকে সেগুলো রয়েছে। এছাড়াও এখানে পার্সেন্টেজ থেকে বা অন্যান্য যে সমস্ত অধ্যায় মোটামুটি আমাদের ম্যাথের মধ্যে রয়েছে, ট্রেন সংক্রান্ত চ্যাপ্টার বা অনুপাত সমানুপাত মিশ্রণ, প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু তুমি অঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে। টোটাল 85 কোয়েশ্চেন মানে থাকবে যেহেতু, তো সেভাবেই কিন্তু 85টা প্রশ্ন রয়েছে এবং তার যে উত্তরপত্র সেগুলো এখানে দেওয়া আছে। তারপরে দেখতে পাবে এখানে সমাধান যেটা রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র কিন্তু ম্যাথ এবং যে জিআই তার সমাধানটা রয়েছে। এখানে কিন্তু জিকের যে সলিউশন সেটা কিন্তু নেই। তো তার জন্য যে খুব একটা প্রবলেম কিছু নয়, তবে এটা থাকলে কিন্তু অবশ্যই ভালো হতো। এই দিক থেকে বইটা কিন্তু বলতে পারো যে একটু পিছিয়ে পড়ে। আদারওয়াইজ ম্যাথ এবং রিজনিংয়ের যে সলিউশন তোমরা দেখলে খানিকটা বুঝতে পারবে। খুব সুন্দর করে কিন্তু ব্যাখ্যা সহ জিনিসগুলোকে তারা করে দিয়েছে, ইন ডিটেলসে করা আছে। প্রত্যেকটা অঙ্ক দেখবে ধরে 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 পরপর স্টেপ ধরে ধরে কিন্তু করা, এগুলো নিয়ে কোনো প্রবলেম কিছু নেই। তো এখানে দেখো এই যে 85 নম্বর অর্থাৎ জিকে এবং ইংলিশ এর কিন্তু ব্যাখ্যা আমরা পাচ্ছি না, আদারওয়াইজ ম্যাথ এবং রিজনিংয়ের ব্যাখ্যা রয়েছে। তো এই জিনিসটা আমার ভালো লাগলো না, যদি ওই ব্যাখ্যাটা থাকতো অবশ্যই কিন্তু সেটা ভালো হতো। আচ্ছা, এটা প্র্যাকটিস সেট 2 দেখতে পাচ্ছ, এখানেও বিভিন্ন প্রশ্ন রয়েছে। এখানে দেখো ইংরেজি থেকে বিভিন্ন বলছে ইউজে সুইটেবল প্রেফিক্স দিয়েছে, এখানে কমপ্লিটে ফলোইং প্রভার্ব ডেড মেন্টাল কী হবে। তো এরকম কিন্তু ইংরেজি থেকে বিভিন্ন কোয়েশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ। তোমরা চাইলে একটু পড়ে দেখতে পারো, আমি প্রত্যেকটা পড়ছি না যেহেতু প্র্যাকটিস সেটের বই, অনেকগুলো প্র্যাকটিস সেটের ভিডিও পরপরই করছি ইচ্ছা করে, কারণ আমার মনে হচ্ছে যে তোমাদের অনেকের মানে এমন হতে পারে যে একটু অপেক্ষা করে আছো যে ভালো প্র্যাকটিস সেট কোনটা দেখে কিনবে। তো আমি চেষ্টা করছি ওই জন্য পরপর যে পুলিশের যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে করে দেওয়ার, ঠিক আছে। দেখো এখানে ইউরোপিয়ান জিআই ট্যাগ পেলো কাংড়া চা এটি কোথাকার। তো এই ধরনের কিন্তু প্রশ্নগুলো তোমরা পাবে। তো কোয়েশ্চেনের যত কোয়ালিটি বা স্ট্যান্ডার্ডটি যদি বলি আমি বলবো ঠিকঠাক আছে, এগুলো নিয়ে কোনো সমস্যা কিছু নেই। বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন, যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল কে ব্যবহার করেছিল, নিচের কোন চরিত্রটি স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায়, আলোকবর্ষ কিসের সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে। দেখো সিএনজির অর্থ কী, বিভিন্ন ক্ষেত্র থেকে কিন্তু প্রশ্ন তারা দিয়েছে। স্ট্যাটিক জিকেটাও গুরুত্বপূর্ণ এই পরীক্ষার জন্য, সেখান থেকেও কিন্তু প্রশ্ন আছে প্রত্যেকটা সেটে। ধূমকেতু কার ছদ্মনাম ছিল, ঠিক আছে। দেখো পলিটির কোয়েশ্চেন, ইকোনমির কোয়েশ্চেন যদি দেখো, বা ভারতের কোন রাজ্যে 100% এলপিজি সংযোগ রয়েছে, এগুলো এক প্রকার মানে কারেন্ট রিলেটেড কোয়েশ্চেনই বলতে পারো। যেমন দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত, এটা স্ট্র্যাটেজিকের প্রশ্ন। হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি কার নামাঙ্কিত, এই ধরনের বিভিন্ন প্রশ্ন রয়েছে। দেখো এটা যেমন অলিম্পিক পদকজয়ী রবিকুমার দাহিয়া কোন খেলার সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে। এগুলো কারেন্ট রিলেটেড প্রশ্ন এবং কিছুটা স্ট্যাটিক ঘেঁষাও বলতে পারো, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু রয়েছে। আচ্ছা, এখানে রিজনিংয়ের ক্ষেত্রে দেখতে পাবে যে মানে ভালো ভালো ধরনের রিজনিং কিন্তু রয়েছে। যেমন একটি আয়নাতে ঘড়ির সময় 2:15 দেখায়, তখন সঠিক সময় কী হবে, এই সারিটি পূর্ণ করতে বলেছে। এখানে দেখো অনুপাত সমানুপাতের থেকে অঙ্ক, এখানে অঙ্কগুলো চলে আসছে। অনুপাত সমানুপাত বা এই ধরনের ম্যাথগুলোও কিন্তু আছে। ট্রেন সংক্রান্ত, নল চৌবাচ্চা থেকে দেখতে পাচ্ছ। মোটামুটি আমাদের ম্যাথের যে সিলেবাস আর কি, এটা পার্সেন্টেজ থেকে রয়েছে, মানে ক্ষেত্রফল থেকে রয়েছে। তো অঙ্কতে যে সিলেবাসটা আমাদের মানে পুলিশ বোর্ড দিয়ে থাকে, তো সেই সিলেবাসটাকে কিন্তু এরা ঠিকঠাকভাবে মেনটেন করেছে। তো সেই সিলেবাস ভিত্তিকে কিন্তু বিভিন্ন চ্যাপ্টার থেকে প্রশ্নগুলোকে নিয়ে কিন্তু সাজানো। চাইলে এই পেজগুলো একটুখানি পজ করে দেখতে পারো আর কি। এখানে লাস্টের দিকে কিছু রিজনিং আর কি রয়েছে। তো এখানে দেখতে পাবে যে একদম শেষে উত্তরপত্র এই সেটটার দেওয়া, ওইখান থেকে উত্তরপত্রটা গেল এবং লাস্টে কিন্তু এখানে তোমরা এই যে ম্যাথ এবং রিজনিং তার কিন্তু ব্যাখ্যাটা এখানে পাচ্ছ, ঠিক আছে। অবশ্যই এই বইটার মধ্যে ব্যাখ্যা আরও প্রয়োজন ছিল, মানে জিকের যে প্রশ্নগুলো এবং স্পেশালি ইংলিশের তো ব্যাখ্যাটা ভীষণভাবে প্রয়োজন ছিল, কারণ ইংরেজির ব্যাখ্যা থাকলে কিন্তু সুবিধা হয় আর কি। তো দেখো এটা 9 নম্বর সেট চলছে এখানে। তো আমি কিছু প্রত্যেকটা সেট দেখাবো না, কারণ মোটামুটি তোমাদের একটা আইডিয়া হয়ে যাওয়ার মতো করে আমি চেষ্টা করছি দেখানোর। দেখো এটা 10 নম্বর সেট। এখানে দেখতে পাবে ইংলিশের থেকে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সুইটেবল
সুইটেবল প্রিপোজিশন দিয়েছে, এখানে একটা সুইটেবল ওয়ার্ড দিয়েছে করতে বলেছে আর কি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসই রয়েছে, এটা প্লুরাল ফর্ম দিয়েছে। এখানে দেখতে পাবে যে এই যে কোয়েশ্চেনটা, এই ধরনের কোয়েশ্চেনগুলো রয়েছে, গ্রামাটিক্যাল পার্টের থেকে রয়েছে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো ভোকাবুলারি পোর্শনটা বলতে পারো একটু কম আছে, মানে বিভিন্ন যে সেটের মধ্যে ভোক্যাব থেকে কিন্তু প্রশ্নের পরিমাণটা কম, গ্রামাটিক্যাল অংশটা বেশি দিয়েছে। আচ্ছা দেখো, মূলের সাহায্যে বংশবিস্তার করে যে উদ্ভিদ, সায়েন্সের প্রশ্ন, আফগানিস্তানের পার্লামেন্টের নাম কি, এই প্রশ্নগুলো কিন্তু ভালো মানের প্রশ্ন। চাইলে এগুলো একটু দেখতে পারো। শীষমহল কোন মোগল সম্রাট তৈরি করেছিলেন, ভূমধ্যসাগরের চাবি কাকে বলা হয়, ঠিক আছে। তো এরকম কিন্তু বিভিন্ন প্রশ্ন আছে। দেখো পাটকই ভূমি সীমান্ত নির্দেশ করে, মানে কোন কোন আর কি বলতে পারো দেশের মধ্যে বা রাজ্যের, কোন দেশ বা রাজ্যের মধ্যে। হায়দার চলচ্চিত্রটি কোন ইংরেজি নাটক থেকে অনুপ্রাণিত, ঠিক আছে। মানে কোয়েশ্চেনের যে বলতে পারো যে মানে যেটা আর কি ডিস্ট্রিবিউশন, সেটা কিন্তু খুব ভালো আছে, মানে বিভিন্ন যে সাবজেক্ট ওয়াইজ ডিস্ট্রিবিউটটা করেছে প্রশ্নগুলোকে, সেটা ভালো। মানে ইতিহাস থেকে যেরকম বিগত বছরে বেশি আসে একটু, সেরকম বেশি রয়েছে। জিওগ্রাফি থেকে কম আসে, জিওগ্রাফি থেকে কম রয়েছে। ইকোনমি থেকে ধরতে গেলে এক প্রকার সেরকম প্রশ্ন আসে না, একটা দুটো, সেরকম সেই জিনিসটা মেনটেন করেছে। তো এবং পাশাপাশি স্ট্যাটিক যে কারেন্ট অ্যাফেয়ার, সেগুলোকেও কিন্তু সমান গুরুত্ব দিয়ে প্রত্যেকটা সেটের মধ্যে এরা দিয়েছে। এই জিনিসটা কিন্তু খুব ভালো। দেখো এখানকার দু একটা প্রশ্ন যদি দেখা যায়, যে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন, এখানে দেখতে পাবে ধানের ভোজ্য অংশ কোনটি, বা লাক্ষাদ্বীপ কোন হাইকোর্টের অন্তর্গত, ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার কে, তারপর তেজস্ক্রিয় তামাপার একক কি, মানে এক্স রশ্মি যার মধ্যে দিয়ে যেতে পারে না, তারপর এখানে ভারতীয় গণতন্ত্রের পদ্ধতিটি কীরকম, বা এই ধরনের প্রশ্নগুলো কিন্তু রয়েছে আর কি। পলিটির থেকেও দেখতে পেলে, পলিটি হোক বা এই যে অপারেশন ফ্লাড কিসের সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে। পলিটির যেটা গুরুত্বটা একটু বেশি থাকে ইকোনমি থেকে, তো সেরকম কিন্তু তোমরা পেয়ে যাবে প্রশ্ন। যেমন ধরো কবে তালিকোটার যুদ্ধ হয়েছিল, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কোন দেশকে বলা হয়, হরপ্পা সভ্যতা কোথা থেকে ল্যাপিস লাজুলি বা নীলকান্তমণি আমদানি করতো, ঠিক আছে। তো কোন মুঘল সম্রাট জাফর নাম গ্রহণ করেছিল। এছাড়া দেখো রিজনিংয়ের বিভিন্ন চ্যাপ্টার, মানে রিজনিং এক প্রকার কি দেখলে পরে বোঝা যায় যে কোনটা কোন কোন চ্যাপ্টার, মানে টাইপগুলো এরকমভাবেই সাজানো থাকে, তো সেভাবে কিন্তু রয়েছে অবশ্যই, ঠিক আছে। ভিডিওটা খুব বেশি বড় করবো না, এটা 19 নম্বর সেট দেখতে পাচ্ছ। তো এইরকমই বিভিন্ন ধরনের প্রশ্ন দিয়ে প্রত্যেকটা সেট সাজানো। অবশ্যই বইটা ভালো করা হয়েছে, প্রশ্নের যে বলতে পারো যে যেই ধরনের প্রশ্ন এক প্রকার দেওয়া হয়েছে সেগুলো অবশ্যই ভালো, কিন্তু যেটা আর কি সলিউশনের কথা যদি বলি, ব্যাখ্যাটা কিন্তু অবশ্যই আমাদের ইংরেজি এবং জিকেটার কিন্তু ভীষণভাবে প্রয়োজন ছিল, সেটা করা হয়নি। যাই হোক, সেটা যদি করা হতো ভালো হতো। পরবর্তীকালে যদি এদের কোনো পুলিশ পরীক্ষা সংক্রান্ত প্র্যাকটিস সেট আসে, আশা করি সেগুলোর মধ্যে পুরো ব্যাখ্যাটা দেওয়া হবে, যেরকম প্রিভিয়াস ইয়ারটা করে। যেমন প্রিভিয়াস ইয়ারের ব্যাখ্যাটা কিন্তু এই বইটার মধ্যে সত্যিই খুব ভালো, সেটা কিন্তু অন্যান্য বইতে খুব একটা দেখা যায় না। যদি এর মধ্যে এই যে সেটের যে মানে বলতে পারো জিকে এবং মানে ইংলিশের ব্যাখ্যা, সেটা যদি করে দেওয়া হতো, তাহলে কিন্তু এই বইটা একটা টপ বই হতে পারতো, হয়তো একটা বেস্ট বই হতে পারতো, ঠিক আছে। তো এইখানে বইটা একটু পিছিয়ে যায় ব্যাখ্যাটার দিক থেকে। আদারওয়াইজ তুমি এটার যে অল্টারনেটিভসগুলো রয়েছে, আমি বিভিন্ন ভিডিও করেছি, তুমি চাইলে সেগুলো একটু দেখতে পারো চ্যানেলে, পরপর সব রয়েছে আর কি প্র্যাকটিস সেট, সেগুলো একবার দেখো, দেখে একটা ডিসিশন নাও। তো শুধুমাত্র যে এই বইটাই আমি তোমাদেরকে রিকমেন্ড করবো তা কিন্তু একেবারেই নয়, এটার আর অল্টারনেটিভস বেটার বই কিন্তু অবশ্যই রয়েছে, ঠিক আছে। তো কোন গভর্নর জেনারেল ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রচলনে উদ্যোগী হয়েছিলেন, শেরশাহের সেনাপতি কে ছিল, কে নীলদর্পণ রচনা করে, দাক্ষিণাত্যের মালভূমির উচ্চতম স্থান কি, ঠিক আছে। দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত, পশ্চিমবঙ্গের সর্বপশ্চিম জেলা কি, এই ধরনের বিভিন্ন প্রশ্ন তোমরা পাবে। নৈনিতাল লেক কোন রাজ্যে অবস্থিত। এই যে কোশ্চেনের যে বলতে পারো যে সিলেকশন, এগুলো কিন্তু সত্যিই খুব ভালো রয়েছে। মানে তোমার যদি ম্যাথ এবং রিজনিংয়ের সলিউশনটা হলেই চলবে, জিকে এবং ইংলিশের সলিউশন না হলেও হয়, তবে কিন্তু তুমি এই বইটা নিতে পারো। অবশ্যই 30টা প্র্যাকটিস সেট রয়েছে, প্রিভিয়াস ইয়ারের প্রেজেন্টেশনটা ভালো, সেদিক থেকে দেখতে গেলে কিন্তু ভালো। তবে একটা কথা বলবো যে যতগুলো বই রিভিউ করেছি, ওই 5টা, আমি ধরো 10টা প্র্যাকটিস সেটে রিভিউ করলাম, তবে 10টাই কিন্তু কিনে নিও না, একটা বা দুটো, ম্যাক্সিমাম দুটো নিলেই যথেষ্ট, কারণ আলটিমেটলি কমপ্লিট করতে হবে, রিভিশন করতে হবে, এই জিনিসটাকে তো মাথায় রাখা ভীষণভাবে প্রয়োজন, ঠিক আছে। দেখো এটা প্র্যাকটিস সেট 30 নম্বর। এখানে প্রথমে দেখতে পাবে যে ইংলিশের যে প্রশ্নগুলো সেগুলো সব রয়েছে, তারপরে এখানে আমার ম্যাথটা দিয়েছে, মানে এক একটা সেট এক এক রকমভাবে আর কি তারা সাজিয়েছে, উল্টে পাল্টে, জিনিসটাকে মিক্সড করা হয়নি, টপিক ওয়াইজ আলাদা আলাদা রাখা হয়েছে, ঠিক আছে। এখানকার যে কোশ্চেনগুলো দেখো, বাংলার প্রথম স্বাধীন নবাবের নাম কি, সত্যবিলোপ নীতি প্রথম কোথায় প্রয়োগ করা হয়, এই ধরনের বিভিন্ন প্রশ্ন রয়েছে, ঠিক আছে। তো চাইলে একটু পজ করে এগুলো পড়তে পারো, আমি প্রত্যেকটা প্রশ্ন পড়ছি না। ওভারঅল কিন্তু কোশ্চেনের যে কোয়ালিটি বলতে পারো, বা এই যে যেটুকু ব্যাখ্যা রয়েছে ম্যাথ রিজনিং, সেটা কিন্তু বইটার মধ্যে ভালো রয়েছে। তো মোটামুটি এই ছিল বইটার মধ্যে, যে খুব বেশি আর ভিডিওটাকে বড় করব না, ইতিমধ্যে অনেকটা বড় হয়ে গেছে। তো অবশ্যই পুলিশ পরীক্ষার প্র্যাকটিসের জন্য একটা ভালো মানের বই। তো এটার অল্টারনেটিভসগুলো আমার চ্যানেলে ভিডিও রয়েছে, সেগুলো একবার দেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে, তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। আর যদি বইটা তোমাদের মোটামুটি পছন্দ হয়, একটা লাইক করে দিও ভিডিওটা, আর ভিডিওটা যদি ওভারঅল ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। আর যদি কোনো কোশ্চেন থাকে এই বইটা নিয়ে, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি। আর টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে, এটার পারচেস লিঙ্ক এবং বিনাপানি পুস্তকালয়ের যে ডিটেলস রয়েছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে এটাকে অনলাইনে অফলাইনে বোথ ফরম্যাটেই পারচেস করতে পারবে। আর কোনো কোশ্চেন থাকলে জানাও, এই বইটার অল্টারনেটিভস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, বা তুমি আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতেই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।